লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা 1 নম্বর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, বাঁকুড়া জেলা স্কুল, এই স্কুলে প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব। তো একে দেখো 14টা এমসিকিউ দিয়েছে, সেই 14টা এমসিকিউ এক্ষুনি ঝটপট করে করবো, তারপরে অন্যান্য প্রশ্নগুলোও করব। প্রথম কি বলছে, নগরম স্থাপন করা হয় কিসের জন্য? না, বণিকদের স্বার্থ রক্ষা করার জন্য নগরম স্থাপন করা হয়। পবনদূত কাব্য রচনা করেছিলেন কে? না, ধৈ। বৌদ্ধ মতে নির্বাণ কথার অর্থ কি? মুক্তি। নির্বাণ কথার অর্থ হচ্ছে মুক্তি। ইবন বতুতার মতে ভারতে ঘোড়ার পিঠে চিঠি পাঠানোর ব্যবস্থাকে কি বলা হতো? উলাক। লোদি বংশের শেষ সুলতান ছিলেন কি? ইব্রাহিম লোদি। এবং পর্যটক পেজ যার সঙ্গে বিজয়নগরের তুলনা করেছিলেন সেটা হচ্ছে রোম। মোগল দরবারে নবরত্নে একজন ছিলেন কে হবে? বীরবল। ঔরঙ্গজেব মারা যান 1707 খ্রিস্টাব্দে। রবিদাস যার শিষ্য ছিলেন তিনি হলেন রামানন্দ। আকবর চিত্রকলার আলাদা বিভাগ তৈরি করেন যার তত্ত্বাবধানে, সেটা হচ্ছে আব্দুস সামাদ। দীপক রাগ তৈরি করেছিলেন কে? না, তানসেন। তারপরে কোন বছর শিবাজী রায়গড়ে রাজ্যাভিষেক হয়েছিল? 1674 খ্রিস্টাব্দে। আকবরনামা গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর হবে আবুল ফজল। পরে প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর বিভক্ত করা হয়েছে? 3টি স্তরে বিভক্ত করা হয়েছে। এরপর দেখো, দুয়ের দাগের এসএকিউ প্রশ্নগুলো বলছে। দেখো, হলায়ুদ কোন রাজার মন্ত্রী ছিলেন? হলায়ুদ ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী। তারপর বলছে, কাকে শিবাজী বাগনগ অস্ত্র দিয়ে হত্যা করেন? আফজল খানকে। উত্তর হবে কে? আফজল খানকে বাগনগ অস্ত্র দিয়ে হত্যা করেন। এদের মধ্যে বেমানান শব্দটি হবে লখনৌতে, এবং এর মধ্যে হচ্ছে ইকতা। আমির শব্দের অর্থ হচ্ছে অভিজাত, এটা সত্য কথা। এবং মুঘল 5টি রাজবংশ দিল্লি সুলতান সাম্রাজ্য শাসন করেছিলেন, এটা সত্য। আহমদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? না, মালিক অম্বর কে ছিলেন বলো তো? না, ওই আলাউদ্দিন খলজির প্রিয়, তার কাছের মানুষ। ভারতের সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? না, ডক্টর বি আর আম্বেদকর। এরপর ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়েছে কয়েকটা। তো ঈদ দাগের দেখো, এখানে 2-এর দাগেরটা হবে, সেন রাজাদের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের প্রসার কমে গিয়েছিল। এখানে ব্যাখ্যা 2 হবে, সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তাই। তারপর 2-এর দাগেরটা বলছে, রানা প্রতাপ সিংহ চিতোর পর্যন্ত সমগ্র অঞ্চলে শস্য নষ্ট করেছিলেন কিসের জন্য? না, তিনি নিশ্চিন্ত হতে চেয়েছিলেন যে চিতোরের আক্রমণকালে মুঘল সৈন্যরা সেখান থেকে রসদ সংগ্রহ করতে না পারেন। এরপরে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন, সেটা আমরা করব। প্রথম বলছে দেখো, আড়াই দিন কা ঝোপড়া হচ্ছে কি? আজমির। এখানে হবে আজমির। পরে দেখো, ভক্তি ও সাধু গোষ্ঠী চৈতন্য। আর পিয়েত্রা দুরা শিল্পের শৈলী, এখানে হবে জাহাঙ্গীরের আমলে। তোতাই হিন্দ কথার অর্থ হচ্ছে আমির খসরু লেখা, ঠিক আছে। এরপর দেখো, এসএকিউ প্রশ্নগুলো দিয়েছে। না, কবে এবং ইউরোপের কোন অংশে সামন্ত প্রথার সূচনা হয়েছিল? 9ম শতকে পশ্চিমাংশে ইউরোপের। কোন কোন প্রাদেশিক শক্তি দিল্লি সুলতান থেকে দূরে সরে গিয়েছিল? এটা টেক্সট বইতে তোমরা পেয়ে যাবে, 7 নম্বর পেজের প্রত্যেকের যে পশ্চিমবঙ্গ সরকারের টেক্সট বই সেখানে পাবে। জায়গিরদার কাকে বলে? এটাও টেক্সট বইতে 86 নম্বর পেজে পাবে। এবং দোহা কি? এটা 119 নম্বর পেজে সেখান থেকে পেয়ে যাবে টেক্সট বই থেকে। এরপরে কি এখানে দিয়েছে দেখো, না, মিনিয়েচার কি? এটাও টেক্সট বইতে পাবে 141 পেজে। মুঘল যুগের 2টি কৃষক বিদ্রোহের নাম হচ্ছে জাট ও সতনামি। এই কৃষক বিদ্রোহ, জাট ও সতনামি, হ্যাঁ। বান্দা বাহাদুর কে ছিলেন? গোবিন্দ সিংয়ের শিষ্য ছিলেন। সাহিত্য শাসন বলতে কি বুঝো? না, এটা রায়মার্টিনের 215 নম্বর পেজে 2024 সালে রায়মার্টিন যাদের আছে সেই সহায়িকা থেকে দেখবে, এবং যাদের পুরনো সহায়িকা তারাও এই 1-2 পেজ উল্টে দেখলে পেয়ে যাবে। গণতন্ত্র কাকে বলে? এটা 214 পেজে আছে। এরপর দেখো, 3 নম্বরের প্রশ্নগুলো দিয়েছে। চর্যাপদ কি? এটা রায়মার্টিনে 59 পেজে পাবে। দিল্লি সুলতানি শাসনকে তুর্কো আফগান যুগ বলা হয়েছিল, রায়মার্টিনে 93 পেজে পাবে। ঔরঙ্গজেব শাসনকালে মুঘল দরবারে মুঘল অভিজাতরা কী কীভাবে বিভক্ত? ইরানি এবং তুরান গোষ্ঠী নামে বিভক্ত ছিলেন। এরপরে দেখো, এরপরে তোমাদের কি দিয়েছে? না, এখানে বড় প্রশ্ন দিয়েছে কয়েকটা, সেগুলো আমরা করব। তো বড় প্রশ্নগুলো কি কি দিয়েছে দেখো। না, প্রথম বলেছে দিন ইলাহিকে প্রবর্তন করেন, এটা 123 নম্বর পেজে পেয়ে যাবে। প্রশ্ন নম্বর, সুলতানি মুঘল যুগের সাধারণ করিমের জীবনযাত্রা বলবন কীভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন। মধ্যযুগে বাংলা সাহিত্য অগ্রগতি কেমন ছিল বর্ণনা করো। এগুলো দেখবে, এগুলো পরপর দেওয়া আছে পেজ। প্রত্যেকটা পেজ নাম্বার দেখে না, আমি একটা করে দেখিয়ে দিচ্ছি আর প্রশ্নগুলো আলোচনা করছি না। তোমরা এইগুলো কমপ্লিট করো, এবং পরের ক্লাসে আমরা 2 নম্বর প্রশ্নের সেটটা নিয়ে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যেহেতু লং কোশ্চেন তোমরা বইতে এমনিতে খুঁজে পাও, শর্ট প্রশ্ন খোঁজাটা টাফ, তাই শর্ট প্রশ্নগুলো সমস্তগুলো করিয়ে দিলাম। যদি কারো লং কোশ্চেনের সমস্যা থাকে তোমরা বলবে, আমি PDF দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে 2 নম্বর প্রশ্ন সেটে।